হয় কয়েক গজ তার দিয়া তো বাদাই করেন নাই, আমাদের মগজটাকে বাদাই করছেন 5 লক্ষ কিলোমিটার তার দিয়া। 5 লক্ষ। জানো যুবক এটার ভিতরে কি রাখা আছে? তোমার বিজ্ঞান বলে বিজ্ঞান, ওই তারের ভিতরে একটা পিন দাঁড়া করাইলে মাথায় যতটুকু জায়গা আসবে এতটুকুর জায়গার ভিতরে একটা ফুল কম্পিউটার আল্লাহ সেট করে রাখছেন। ফুল কম্পিউটার। আল্লাহর প্রেম দিয়া সারাদিন ভাবি, আল্লাহর জবান দিয়া সারাদিন বলি, আল্লাহর কান দিয়া সারাদিন শ্রবণ শক্তি দিয়া সারাদিন শুনি, আল্লাহর দেওয়া দিল দিয়া সারাদিন চিন্তার বোঝা উঠাই, হাত দিয়া কর্ম করি। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, কাছের থেকে ডাকেন যখন বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা আল্লাহ দয়া, আল্লাহ অনুগ্রহ, আল্লাহ এহসানকে স্মরণ করাইতে থাকেন। এহসানকে স্মরণ করাইতে থাকেন। আমা কুনতা মা আম্মাহিনা, তোর মনে পড়ে না তুই কিসের থেকে তৈরি? বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানি ছিলি। ফামান জাআলাকা তামা, তুই একটু ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো? কোন বিজ্ঞান করলো, কোন শিজ্ঞান করলো, কোন বুদ্ধি করলো, কোন শুদ্ধি করলো, কোন টেকনোলজি তোকে রক্তে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইয়া দিল? আল্লাহ জিজ্ঞাসা করে হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, বল আমি ব্যতীত কে ক্ষমতা রাখে? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, ছোট ছিলি তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই নিশ্চয় দুর্বল ছিলি মার পেটের থেকে যখন আসছিলি, শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলে। ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি সর্বদিকে একটা নিশ্চয়ের পুতুল ছিলে। পুতুল নিশ্চয় ছিলে। সত্য এটাই, মানুষের মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে না, মানুষই সবচেয়ে নিশ্চয় জমিনে পা রাখে। আল্লাহ আস্তে আস্তে সাজান। দিনী কথা যত বেশি ধ্যান দিয়া শুনবো তত বেশি দিলের ভিতরে কাঁদবে, আর যত ধ্যান ছাড়া শুনবো শোনা তো যাবে কিন্তু ভিতরে কাঁদবে না। আর যদি ভিতরে না গাঁথলো তাহলে শুনতে শুনতে এই ছোট জীবনটা একদিন পরিসমাপ্তি ঘটা যাবে। আমার ইচ্ছা ছাড়া ঘটবে, আমার অগোচরে ঘটবে। ইচ্ছা বোঝেন তো? আমার ইচ্ছা ছাড়াই ঘটা যাবে, আর আমার অগোচরেই ঘটা যাবে। আমি জানবো না কখন ঘটবে। জীবনের সীমারেখা কখন জীবনটা পরিসমাপ্তি ঘটতেছে এটা আমি জানবো না। আর এটাই সত্য, কে কখন চলে যাবে কেউ জানে না, কখন যাবে এটাও জানে না। যদিও মানুষ অনেক গর্ব করে, আজকে বিদ্যা নিয়ে মানুষ বহুত গর্ব করে। আমাদের অনেক গর্ব বিদ্যা নিয়ে, আমরা অনেক শিক্ষিত, অনেক এডুকেটেড, অনেক জানি, যদিও মানুষ গর্ব করে। কিন্তু একটা ক্ষুদ্র কথা যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কখন যাবে বা কখন তোমাকে আল্লাহ উঠায় নিবে এটা জানো, তো হাসি দিয়া বলবে এটা তো জানি না। সত্য তো? মেশিনও আসে নাই। যেমন আমরা আজকে মেশিনে নির্ভরশীল, প্রযুক্তিতে আমরা নির্ভরশীল, ঠিক না? কি বলেন? কদমে কদমে প্রযুক্তিতে আমরা নির্ভরশীল। এমনও ছেলে পেলে আছে, আমরা আছি যে ভাত একবেলা না খাইলেও চলবে কিন্তু মোবাইলটা না হইলে চলবে না।
নেটওয়ার্কটা না হইলে চলবে না, ঠিক না? ইন্টারনেটের সংযোগ না থাকলে চলবে না। না খেয়ে থাকা যাবে, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকি কি করে, ঠিক না? প্রযুক্তি বড়, যদিও প্রযুক্তির আমরা মুখাপেক্ষী কদমে কদমে। আমি অস্বীকার করি না, প্রযুক্তির বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। মানুষ যদিও বর্তমানে শিক্ষা দীক্ষা প্রযুক্তি নিয়ে আমরা বড় গর্বিত, কিন্তু হলে কি হবে, কে কখন চলে যাবে আমরা কেউ জানি না। এটাই সত্য, 1 মিনিটের নাই ভরসা, ঠিক না? এটাই চির সত্য। আর আল্লাহ প্রমাণ করেও দেখায় দিছেন, যে লেখছে সে গাইছে তার উপরেই সত্যায়িত হয়েছে। কোনো অন্ধকার কামরায় না, পুরা স্টেজে। মনে আছে, ফিরোজ শাহী লেখছেন, সে গাইছেন, তার উপরে সত্যায়িত হয়েছে। আর এই গান গাইতে যেই সে মারা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, যত ধ্যান দিয়া শুনবো তত বেশি ভিতরে কাঁদবে। আর যদি না গাতলো, তাহলে জীবনের পরিসমাপ্তি আমার ইচ্ছা ছাড়া ঘটবে। আমার ইচ্ছা ছাড়া পরিসমাপ্তি ঘটবে, আমার অগোচরে ঘটবে, আমি জানবই না। যদি মানুষ জানতো, তাহলে কোনোদিন অ্যাক্সিডেন্টের শিকার কেউ হইতো না। সে যদি জানতো যে বরপা মরেই আমার জন্য দাঁড়ায় আছে, আমি ওইখানে মোটর সাইকেল নিয়ে পৌঁছবো আর মালাকুল মউত আমাকে ওইখানেই ধরবে, তাইলে কোনোদিন কেউ অ্যাক্সিডেন্টের শিকার হতো না। বিদায় আবারও বলতেছি, যত বেশি ধ্যান দিয়া শুনবো। আর উচিত এটা, দিনের কথা ধ্যান দিয়া শোনা। আমার কথায় কিন্তু সুরটুর হবে না, যত ধ্যান দিবেন আশা করি বুঝে আসতে পারে, এইভাবেই কথা হবে। উচিত ছিল, উচিত দিনের কথা যত ধ্যান দিয়া শোনা যায়, কোরআনী কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা। আমাদের যদিও এটা বুঝে না আসে, কিন্তু এক সময় ছিল কাফের মুশরিক পর্যন্ত বসতো, নাইলে কোরআন কেন বলল লা তাসমাউ লিহাদাল কোরআন? কাফেরদের উক্তি আল্লাহ বর্ণনা দিছেন কোরআনের মাধ্যমে। ওরা বলতো শোনো শোনো, কিন্তু কান লাগায় শোনো না, তাইলে কিন্তু পরাজিত হবে, দিলে গাইথা যাবে, আর কোনোদিন এটাকে উঠাইতে পারবে না। যদিও আমরা দিল দিয়া, দিলের কানে শুনতে চাই না, আর শোনা উচিত। যে যেখানেই থাকি না কেন, আমরা জমিনে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই যাত্রী, যাত্রী বোঝেন তো? আমাদের যাত্রা কিন্তু চলমান। আমরা সব আখেরাতের যাত্রী, যার কাছ থেকে আসছি তার কাছে ফিরে যাব। বাঁচার কোনো সুযোগ কারো জন্য নাই, ছিল না, না আছে, না থাকবে। আমি আল্লাহকে মানি আর না মানি, মৃত্যু আমার জন্য অবধারিত। আল্লাহ আমার হাতে লেখায় নিবে। 5-7 দিন আগেই মনে হয় দেখতেছিলাম খবরে, কেউ লিখতেছিল যে আমার এখন মৃত্যুটাই বাকি, আমার এখন মৃত্যুটাই কি বুঝাইতে পারি না। যুবকরা বলছে যারা ফেসবুক ঘাটে, এই লেখাটা ফেসবুকেও আসছে, আমার এখন মৃত্যুটাই কি, এটা সত্য। আপনি আল্লাহকে মানেন আর না মানেন, আমরা সবাই যাত্রী, কিন্তু মানলেও যেতে হবে, না মানলেও যেতে হবে, এটাই সত্য। নাকে খত দিয়ে আসছি, আবার খত দিতে হবে। নাকে খত দেওয়া বোঝেন? আমরা সবাই সিগনেচার করে আসছি, সিগনেচার।
আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটা শুধু স্বীকারোক্তি ছিল না, এখানে সিগনেচারও ছিল, সিগনেচার বায়োমেট্রিক ছিল, বায়োমেট্রিক। বায়োমেট্রিক বোঝেন না? বোঝেন না? বোঝেন? শুধু সিগনেচার করে আসি নাই, বায়োমেট্রিক করে আসছি। আপনি তো আজকে বায়োমেট্রিক আবিষ্কার করছেন, আল্লাহ আগের থেকে করে রাখছেন। এই জন্য কোরআন বলে কিয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলায় দিব। আছে না নাই? হ্যাঁ আছে কোরআনে, এটার নামই বায়োমেট্রিক। আল্লাহ বলে তোমাকে বায়োমেট্রিক করে পাঠাইছি, তোমার ফিঙ্গার তোমাকে মিলাবো। তুমি মানো আর না মানো, নাও মানতে পারি, স্বাধীনতা আছে, এই জন্য মানার কোনো প্রশ্ন নাই। আজকে স্বাধীনতা দিছেন আল্লাহ আমাদেরকে, বেশি দেন নাই, একটার ভিতরে চারটা দিছেন, একটার ভিতরে চারটা। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, যার কারণে যা খুশি তা সারাদিন ভাবতে পারি। বাবা বোঝেন কি? চিন্তা করা, ভালোও করতে পারি, খারাপও করতে পারি, ঠিক না? কত মানুষই তো আছে দুনিয়াতে সারাদিন শুধু কার কোনখান দিয়া ক্ষতি করবে এটাই ভাবতে থাকে, ঠিক না? না নাই? হ্যাঁ আছে। হ্যাঁ, ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি। আল্লাহ কিচ্ছু বলেন না। ভাবনা ক্ষমতা কে দিছে? হ্যাঁ, সত্য তো না? মানেন? মানেন তো? একের ভিতরে চারটা দিছে, চারটা। প্রথম হলো আল্লাহ ভাবনা ক্ষমতা দিছেন, যা খুশি তা ভাবতে পারি। দ্বিতীয় আল্লাহ স্বাধীনতা দিছেন, যা খুশি তা লিখতে পারি। নাইলে আল্লাহর বিরুদ্ধে লিখবেন আপনি? লেখা শিখাইছে কে? হ্যাঁ, মানেন? হ্যাঁ, যা খুশি তা লেখা যায়। তৃতীয় স্বাধীনতা দিছেন, যা খুশি তা বলা যায়। নাহলে বাক শক্তি কার? কে দিছে? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আপনি বলবেন প্রমাণ, প্রমাণ দিতেছি। নাইলে দুনিয়ায় এতটুকু উন্নতি করলো, মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছলো, চাঁদে পর্যন্ত পা রাখলো, টেকনোলজিতে দুনিয়াকে তাক লাগায় দিল। আমরা এখন টেকনোলজি বেষ্টিত, টেকনোলজি নির্ভরশীল। আজ পর্যন্ত বোবাত্ব দূর করতে পারল না কেন? সম্ভব? কি সম্ভব না? কি মনে হয় বুঝাইতে পারি না? আমাদের দেশে সম্ভব না, আমেরিকাতে তো সম্ভব, ঠিক না? কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, সম্ভব না? পৃথিবীতে সম্ভব না, তাহলে আল্লাহ বুঝাইতে চেষ্টা করতেছেন সম্ভব না। বাকশক্তি আল্লাহর, আর আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, ঠিক না? তাও টকশোতে বৈশা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, একের ভিতরে চার। এই জন্য আল্লাহর বিরুদ্ধে বলা যায়। তৃতীয় স্বাধীনতা দিছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়। বিকিনি পড়লেও কিছু বলবে না, 3 কোয়ার্টার হাফ কোয়ার্টার পড়লেও কিছু বলবে না, পর্দা করলেও কিছু বলবে না, না করলেও কিছু বলবে না। শুধু কি বলবে জানেন? ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি, এতটুকুই। অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কিসের অপেক্ষা, বলে ইদা যা আজালু, তোমার সীমারেখা আসতে দাও। সীমারেখা আসলে কি হবে? আল্লাহ বলছে আসতে দেরি, আখাযনাহু বাগতাতান,
তোমাকে ছো মাইরা উঠাবো, ছো মাইরা। যদি আল্লাহকে বলি, আল্লাহ টেকনোলজি প্রতিরোধ চতুর্দিকে থেকে গর্ব, তুমি কি করে উঠাবে? তা আল্লাহ আগেই বলে দিছেন, ওয়ালা ফি বুরুজিম মুশাইয়্যিদা, যত ধরনের প্রতিরোধ মনে চায় তুই করতে পারিস, সীমানায় পা দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করব না। নাইলে লাইফ সাপোর্টে যায় কারো মৃত্যু হইতো না। ওটার নামই কি? হ্যাঁ, অর্থ কি? আরে অর্থ কর না, লাইফ সাপোর্ট তো কইলেন, অর্থ হ্যাঁ জীবন নিরাপত্তা। আজ পর্যন্ত যে যায় ও ভাবতে ভাবতে যায় আর কোনোদিন ফিরবো না, আর যে দেয় ও ভাবে আর কোনোদিন মনে হয় ফিরবে না। শুধু টাকা কামানোর একটা মেশিন এটা, আর কিচ্ছু না, সান্ত্বনার মেশিন। আল্লাহ বলে কোনো প্রতিরোধ কাজে দিবে না। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি। এই জন্য ধ্যান দিয়া শোনা উচিত, কেননা আমরা কিন্তু যাত্রী। যাত্রার পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, এটাই সত্য। এই প্রশ্ন আমি করি নাই, ফেরেশতাও আল্লাহকে করছিলেন, হ্যাঁ আল্লাহ এত মানুষ কেন বানাইলেন? দুনিয়াতে জাগা নিবে না, তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল, আল্লাহ তাইলে তো দুনিয়ার মজা পাবে না। তা আল্লাহ বলছে জাআলতু লাহুমুল আমালা, সবার দিল আশা দিয়া ভরা দিছি, আশায় বাঁধবে বাসা। আজকে আশাই বেঁচে আছি আমরা, ঠিক না? কি বলেন? আশায় বেঁচে আছি না? মনে হয় না? হাসপাতালে যে জিজ্ঞাসা করেন তাহলে বুঝবেন কি আশায়, কিভাবে বেঁচে আছে। আশাই বেঁচে আছে। এই জন্য ধ্যান দিয়া শোনা উচিত। আমরা সবাই কিন্তু যাত্রী, পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানি না। কেননা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কে কখন যাবে তাও জানে না। হয় যদি তুর্কিরা জানতো যে গতকালকে এই ঘটনা ঘটা যাবে, আমার মনে হয় আর আগের দিনই সবাই তুর্কি ছেড়া ভেঙে যেত। জানেন হ্যাঁ কয় হাজার মারা গেছে এটাও জানেন? হ্যাঁ 13,000-এর কাছাকাছি। সত্য এটাই, কে কখন যাব জানি না। যাত্রী কিন্তু সবাই, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। কিন্তু সত্য এটাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি যেই বয়সেই যাই। শুধু দুইটা আল্লাহর কাছে মাপ পাবে। একটা হলো শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, ও যদি চলে যায় তাহলে ওর কোনো প্রশ্ন উত্তরও নাই, বরং মা বাবার আমল নামায় যোগ হবে, মা বাবার পাল্লায় তোলা হবে ওকে। আর হইল পাগল যদি দুনিয়ার থেকে চলে যায়, ওরও কোনো প্রশ্ন উত্তর নাই। এছাড়া যারাই আমরা আসি, আমরা কিন্তু যাত্রী। যাত্রী সবাই, আমরাও যাত্রী। কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। ভালো মতে বোঝেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। কেননা আজকে আল্লাহ অস্তিত্ব দিছেন নিজ ইচ্ছায়, সুরক্ষিত করতেছেন নিজ ইচ্ছায়। অস্তিত্বের ব্যাপারও ডিমান্ড নোট নেন নাই আমার থেকে, আপনার থেকে, যে নিবান নোট বড়। এক সময় ছিল বাংলাদেশে টেলিফোন লাইন আনতে হইলে আগে ডিমান্ড নোট ভরতে হইতো, ঠিক না? মাসের পর মাস, 6 মাস, 1 বছর অপেক্ষা করতে হইতো, তারপরে লাইন আসতো। সরকারি পাওনা যতটুক, অতটুক দেওয়ার পরেও আবার লম্বা একটা দিতে হইতো, ঠিক না?
ওটার নাম বললাম না, খালি লম্বা বললাম, মনে হয় বুঝাইতে পারি নাই, ঠিক না? সত্য তো? সত্য বোঝেন তো আমার কথা? অস্তিত্বের ব্যাপারও কোনো ডিমান্ড নোট নেই। আল্লাহ ডিমান্ড নোট নেন না আমাদের থেকে, সদিচ্ছায় অস্তিত্ব দিছেন, সৃষ্টির সেরা মানুষ হিসাবে দিছেন। আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র মুসলমান হিসাবে দিছেন। সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের লেবেল লাগায় দিছেন। লেবেল, লেবেল চিনেন? আপনার আমার শরীরে লেবেল লাগানো আছে। এই যে কোম্পানির লেবেল দেখেন না, মাম, লেবেল খুলে গেলে যেই কোনো পানির সাথে মিলতে পারে, লেবেল লাগায় দিছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উম্মত উত্তম কেউ নাই। এই লেবেলটা আমাদের গায়ে লাগানো আছে। কিন্তু বলবেন সারা দিত সাবান, ডেলি তো সাবান দিয়া ঘষি, লেবেলটা তো দেখি না। হ্যাঁ দেখবেন, ওরকম চোখ থাকলে লেবেলও দেখা যাবে। লেন্স লাগাইতে হবে, তাইলে দেখবেন, নাইলে দেখবেন না। এই খালি চোখে দেখা যাবে না। কোরআন এটাই বলে, তোমাকে লেবেল লাগায় অস্তিত্ব দিছি। কুনতুম খায়রা উম্মাহ, তোমার চেয়ে উত্তম কোনো উম্মত নাই। কেন দিছেন? লেবেল লাগাইছেন, এটাও বলে দিছেন, তোমাকে প্রেরণ করব উখরিজাত লিন্নাস। কেন করবেন এটাও বলে দিছেন, কেননা তোমাকে এই জন্য প্রেরণ করব যে তুমি যেন কিয়ামতের দিন আমার পক্ষে হইয়া প্রতিবেদন পেশ করতে পারো, প্রতিবেদন দায়ের করতে পারো। প্রতিবেদন বোঝেন? বুঝেন না? বোঝেন? সবাই তো বোঝে না, মাথা মুথা লাড়ে না। এটা মনে হয় ভাবছিল বড় হুজুর আসতেছে, সুর দিয়া পাগল করে ফেলবে, ঠিক না? সুরমুর আমার কাছে নাই, কোত্থেকে দিব? কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সমস্ত উম্মতের প্রতিবেদন নিয়ে দাঁড় করাবে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। শুহাদা আলান নাস, আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো। বিদায় আবারও বলতেছি, ধ্যান খেয়ালে শুনতে হবে, কেননা আমরা কিন্তু যাত্রী। কখন পরিসমাপ্তি ঘটবে জানি না, কিন্তু ঘটবে এটা সত্য। প্রস্তুতি নিয়ে যেতে হবে, কেননা অস্তিত্ব দিছেন নিজ ইচ্ছায়, সুরক্ষিত করেন নিজ ইচ্ছায়। 1 টাকা বিল না, অস্তিত্বের ব্যাপারে নিছেন না, এখন নিছেন, এখন নিতেছেন, এখনো নেন না। 24 ঘন্টা সুরক্ষিত করেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, অক্সিজেন কান নেন? হ্যাঁ, সারাদিনই নেন? হ্যাঁ, না মাঝে মাঝে বাদও দেন? হ্যাঁ, 24 ঘন্টা। হ্যাঁ, কয় টাকা বিল দেন? হ্যাঁ, কতটুক নেই? 550 লিটার নেই ডেলি, 550 লিটার। প্রতি মাসে 16,500 লিটার নেই। সুরক্ষিত করার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। কিডনিকে পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়, 40 থেকে 45 মিনিটে 36 বার ডায়ালিসিস করেন। 24 ঘন্টা সুরক্ষিত করেন। আপনি ভাবছেন জমিন ফাটায়া চলেন, জমিন সয়া যাইতেছে, তাই না? আল্লাহ সওয়াইতেছে, এই জন্য সইতেছে। নাইলে আল্লাহ নিজে বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন জমিন চিৎকার দেয়, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওদেরকে পেটে নিয়ে নিতে চাই, পেটে। আর কত? 24 ঘন্টা নাফরমানি? কি বলেন? না নাফরমানি না,
সত্য মানেন? কোন ঘর আছে যে ঘরে টেলিভিশন না আছে? কোন চার দোকান আছে যেখানে টেলিভিশন না আছে? কোন যুবকের মোবাইল আছে যেখানে ইন্টারনেটের সংযোগ না আছে? ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ বাদে, ইমো বাদেই দিলাম, সারা দিন নাফরমানি। জমিন বলে অনুমতি দেন না আল্লাহ, আল্লাহ অনুমতি দেয় না, মাঝে মাঝে একটু দেয়। যেমন কালকে দিছে তুর্কিতে, জানি না আমাদের এখানে আল্লাহ রক্ষা করো, দোয়া করি আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো। এই যেটা গতকালকে তুর্কিতে আসছে 7.8, 5 থেকে 6 বছর আগে 31st নাইটের পরের দিন বাংলাদেশও আসছিল, কোনো বিপর্যয় হয় নাই। আল্লাহ আমাদেরকে বাঁচায় দিছেন, আল্লাহ আমাদেরকে বাঁচায় দিছেন। যেটা বলতেছিলাম, 24 ঘন্টা সুরক্ষিত করেন। জমিন প্রতিদিন বলে আল্লাহ আর কত? শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন আল বাহরু ইস্তাআযিনু রাব্বা। প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালায়েকাতু তাস্তাআযিনু রাব্বা, অনুমতি দেন না। আর কত? 24 ঘন্টা নাফরমানি। কারো ডাকে সাড়া না দিলে যদি দুনিয়ার নিয়মে যদি অপরাধ হয়, জেল জরিমানা হয়, কোর্ট কাচারি হয়, হায় 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 হায়, তো আল্লাহ ডেলি 5 বার ডাকে, কয়জন সাড়া দেই? মনে হয় বুঝাইতে পারি নাই। বলো যুবক, কয়জন সাড়া দেই? ডেলি 5 বার ডাকে। দুনিয়ার কারো ডাকে সাড়া না দিলে যদি অপরাধ হয়, জেল জরিমানা হয়, কোর্ট কাচারি হয়, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি পড়তে হয়, তাহলে আল্লাহ ডেলি 5 বার ডাকে। 5 বার। কয়বার ডাকে? কয়জন সাড়া দেয় বলেন? এই বাজারের কয়জন সাড়া দেয়? এই এলাকার কয়জন সাড়া দেয়? কয়জন আজানের আওয়াজ শুনে মুসল্লার দিকে দৌড়ায়, জায়নামাজের দিকে দৌড়ায়? কয়জন নারী, কয়জন পুরুষ? 24 ঘন্টা বুক করি কার? কিছু না করেন, অক্সিজেন তো করেন, হ্যাঁ না? অক্সিজেন করি না? কিছু করি আর না করি, কুদরত তো ডেলি 36 বার আমাকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য। বাকিগুলা তো বাদই দিলাম। যুবক রাগ হয়েও না, 13 কোটি করে 26 কোটি ক্যামেরা কাটটা দিয়া সারাদিন দেখো, চাই ফেসবুকে দেখো, চাই ইন্টারনেটে দেখো, চাই ডাইরেক্ট দেখো আর ইনডাইরেক্ট দেখো, সারাদিন কার ক্যামেরা দিয়ে দেখো? কার ক্যামেরা? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা কে ফিট করছে? তোকে দিলাম কি আর তুই করিস কি? শুধু শুধু কোরআন চিৎকার, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। ও মানুষ, কোরআন যেন আমাকে বুঝাইতে চায়, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। এটার তর্জমা উলামায়ে কেরাম করবে, কিন্তু আমার কাছেও একটা তর্জমা আছে। আমার মন বলে কোরআন যেন চিৎকার দিয়া বলে যে আল্লাহ তোর উপরে করলো কি আর তুই বিনিময়ে করতেছিস কি? আল্লাহ কি দয়া করলো তোকে, কি না করলো, আর তুই বিনিময়ে কি করতেছিস? আমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান।